চলো, বেলা অনেকটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকেও কিন্তু বেরিয়ে পড়ছি নদীতে বসি দেওয়ার উদ্দেশ্যে, তাই তো জামাই? হ্যাঁ। আর জোয়ার কিন্তু অনেকটা হয়ে গেছে, আর এখন কিন্তু ঝটপট করে আমাদের নৌকোটা নামাবো, নৌকোটা নামিয়ে কিন্তু চলে যাবো। আর সময় থেকে আমাদের কিছুটা বাজার করতে হবে, বাজার করে কিন্তু তারপরে চলে যাবো জায়গায় যেখান থেকে আমরা কিন্তু আজকে বসি বলবো, তাই তো? হ্যাঁ। তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, চলো। জল রয়েছে, চাপ হবে না। উঠে যাও, তুমি উঠে যাও, আমি খেলা দিদি। হ্যাঁ। বন্ধুরা, স্বপ্নের তরে আমাদের নামাজ তো হয়ে গেছে, আর এখন কিন্তু ঝটপট করে স্টার্ট দিয়ে চলে যাবো কিন্তু সমবায় ঘাটে। ভাই বলো, দিয়ে দিলাম কিন্তু। বন্ধুরা, আজকে কিন্তু সব এক সাইডে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ নিয়েছি। এখন চারগুলো সব কেটে নেবো, তারপর জায়গা মতো গিয়ে আমরা বসিটা ফেলা হবে। মোহন, হ্যাঁ তুমি নাও, স্টার্ট দিয়ে চলে যাও। হ্যাঁ, আমি চারগুলো কেটে নিই, বুঝলে? একদম তুমি ঝটপট করে চারগুলো কাটে নাও। বন্ধুরা, সমবায় দিয়ে তো চলে আইছি, এই সামনে এইখান দিয়ে আজকে কিন্তু আমরা বসে ফেলবো। হয়ে গেছে আমার চার কাটা, দাও। বন্ধুরা, চার কিন্তু নিয়ে নিছি, আর এই হচ্ছে আজকে আমাদের চার। সকালবেলা বাজারে গিয়ে দেখি একদম এই সাইজের চোখা চোখা চিংড়ি মাছ উঠেছে, সেই নিয়ে চলে আসলাম। কেননা এখন গনের সময় তো অনেক অনেক রাত্রিবেলা জল লাগছে, যে কারণে আজকে কিন্তু চিংড়ি মাছ কিনে নিয়ে আসি। ও মা গো, একটু ধরে দিস। বন্ধুরা, জ্বর কিন্তু অনেকটা হয়ে গেছে, আর এখন কিন্তু ঝটপট করে এইভাবে চারগুলো সব গেঁথে নেবো। আর রাহুলদা, তুমি একটা কাজ করো। বলো। এই জ্বর তো অনেক হয়ে গেছে, হ্যাঁ, তুমি একটু ভাতটা বসায় দাও। ভাত বসাই দেবো? নাহলে পরে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা চার কাটতে তার ভিতরে তোমার ভাত রান্না হয়ে যাবে এখানে। আমিও চার কাটা শুরু করে দিলাম, বুঝলো তো? হ্যাঁ, ঝটপট করে গেছে নি দুজনে। মোহন ভাই, হ্যাঁ বলো। আমি কিন্তু ভাত বসাই দিচ্ছি, বুঝলে? হ্যাঁ, ভাতটা বসায় দাও, চার কাতে নাও, অনেকটা সুবিধা হবে। ভাত বসায় দাও এখন, তাহলে চার কাতে নাও। ঠিক আছে। মোহন ভাই, হ্যাঁ ভাত কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ভাতের এবার ঠান্ডা গেলে নেবো, বুঝলে? আচ্ছা, দাও। তোমাদের ওদিকে চার কাতা কত দূর? আর আমাকে 5-7টা বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, একটা কাজ তো কমে গেল। হ্যাঁ, বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমাদের চার কাতা কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু লাস্ট বসে আছে। জামাই না, আর ভাত তো আমাদের হয়ে গেছে, এবার কিন্তু বসি ফেলে দেওয়ার পালা আমাদের। এইরকম জায়গাতে ফেলবা, এরকম জায়গাতে ফেলে দিলে চলে যায়। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা, বসি ফেলা শুরু করলাম কিন্তু প্রথম ভাটা একদম প্রথম বাটা খাওয়া হচ্ছে আজকে। থুতথুরি পানের গোটা মাছ পড়ে যাস মোটা। ভালো, সাবধানে ভালো। ওটা পাশা ধরবে। একদম অনেকদিন তো ভাটায় খাওয়া হয় না। হ্যাঁ, ঠিক আজকে ভাটায় দেওয়া হচ্ছে। দেখা যাক কোন খাবিতে কিরম মাছ হচ্ছে।
জোরে বেঁধে জোরে বেঁধাও। আর 5-6টা আছে বন্ধুরা বসছি। তুত্তুরি বুড়ি বন্ধুরা বসি তো আমাদের ফেলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন পাড়ের দিকে গিয়ে একটা ছোট সুড়ির ভিতর ঢুকে যাব। ওইখানে গিয়ে কিন্তু আজকে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া ওই জায়গায় করতে হবে। তো বন্ধুরা দুপুরে খাওয়ার জন্য দাঁত মাছ নিয়ে এসছে একটা সমবায় থেকে, তো দাঁত মাছ এখন কেটে নেবো। বন্ধুরা চলে এসেছি কিন্তু একটা ছোট্ট খাড়িতে, আর জামাইয়ের একটু শরীর খারাপ রয়েছে, যে কারণে জামাই শুয়ে রয়েছে, আর রাহুল দাদিকে মাছটা কেটে নিচ্ছে, আর আমি কিন্তু ওদিকে দুপুরে রান্নার যে আলু পেঁয়াজ রসুনগুলো লাগবে এগুলো কিন্তু এখন গিয়ে কেটে নেবো। রাহুল দা তুমি ঝটপট করে মাছটা কেটে দাও। হ্যাঁ আচ্ছা, বেলা কিন্তু একটু হয়ে যাচ্ছে। ডিম আছে, তাই না? ডিম হয়ে গেছে, ঠিক আছে পিস, ঠিক আছে, এই তো এটি হয়ে যাবে। বন্ধুরা বসিয়ে দিয়েছি কিন্তু কড়াই, এবার কিন্তু কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আর তেল গরম হয়ে গেলে কিন্তু প্রথমে আগে মাছটা ভেজে নেবো। বন্ধুরা মাছে কিন্তু এবার নুন হলুদ মাখিয়ে নেবো। বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেবো মাছ। তাহলে চারের তো কিছু চিংড়ি মাছ তো থেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো কেটে দিই, বুঝলে? হ্যাঁ তুমি কাটতে একটা কিছু করে দিবো কেন রেসিপি? অনেক চিংড়ি মাছ তো। হ্যাঁ অনেক চিংড়ি মাছ, এই দেখো অনেক চিংড়ি মাছ। তাহলে তুমি মাছ টাছ ভেজে নাও, আমি তার ভিতরে এর সব কিছু তৈরি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা মাছ ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেবো। প্রথমে মাথা, মাথা বন্ধুরা মাছ তো আমাদের ভাজা হয়ে গেছে, আর তার ফাঁকে কিন্তু রাহুলদার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। প্রথমে কিন্তু আগে চিংড়ি মাছের রেসিপিটা করে নেবো, তো একটু ওই মশলাপাতি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। বন্ধুরা মশলা কিন্তু আমাদের কষানো কমপ্লিট, এবার কিন্তু চিংড়ি মাছ দিয়ে দেবো। বন্ধুরা আমাদের প্রথম রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা। মোহন ভাই হেভি দেখাচ্ছে কিন্তু। এই পড়ো, প্রথমে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো। বন্ধুরা মশলা কষানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এবার কিন্তু দিয়ে দেবো জল। বন্ধুরা তরকারির ঝোল কিন্তু ফুটে গেছে, এবার কিন্তু মাছগুলো দিয়ে নেবো। একটা মাছের পিস। বন্ধুরা তরকারি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, লাস্ট একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে কিন্তু তরকারি নামিয়ে নেবো। কষা কষা দাঁতনা মাছের তরকারি। বন্ধুরা বসে পড়েছি কিন্তু আর ভাত বাড়তে। বন্ধুরা শুরু করে দিলাম কিন্তু খাওয়া, আর আজকে খাওয়া রয়েছে অনেক রকম আইটেম, লেবু, পেঁয়াজ, ভাজা লঙ্কা, তরকারি, চিংড়ি মাছ ভাজা। জামাই বলো, দেখো কিরম হয়েছে রান্না বান্না। আর আমার শরীর ভালো না তো, খেতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ খাইয়ে তো নিতে হবে, এখন আবার খাওয়া দাওয়া করে বসে তুলে বড় বড় মাছ ধরতে হবে। বন্ধুরা চিংড়ি মাছ ভাজা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আসছে আমাদের সেই মেন রেসিপি দাঁতনে মাছের তরকারি। হ্যাঁ বলো। শরীর ভালো না তো, খেতে ভালো লাগছে না, বুঝলো তো। আচ্ছা তুমি যা পারছো তাই খাও। তরকারি কেমন হয়েছে? চিংড়ি মাছের তরকারিটা ভালোই হয়েছে। আজকে সব থেকে ভালো হচ্ছে কোনটা বলো তো? কোনটা?
চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ, ওইটা সুন্দর লাগে। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, আর খাওয়া দাওয়া করে কিন্তু 2-5 মিনিট রেস্ট নিয়ে তারপর কিন্তু চলে যাবো বড়শির কাছে, বড়শি তুলতে। বন্ধুরা চলে আসছি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বড়শির চলার কাছে। জামাই বন্ধ করে দিলাম কিন্তু। হ্যাঁ দিলাম ঘুরে। গ্রাবি চলে আসে কিন্তু। হ্যাঁ না এবার তোলো তোলো, বড়শি তোলার মাছ তোলো। দাও 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 একটু মাছটা দাও, ধরে দাও ধরে দাও ধরে দাও। বলো মাছ গেছে কোথায়? কি করে বলো বলো দেখি। 4টে টেমা উঠে গেল। 4টে টেমা উঠে গেল। আমরা আসছি কি মাছ হয় না, না মাছ আমাকে বসি খানা কি হয় তা বুঝতে পারি না তো। কি একটা হয়েছে। এত সুন্দর সুন্দর চার দিয়ে বসি দিলাম। মোহন হ্যাঁ অনেক করে একটা খোট আইছে বুঝলো তো। তাইছে তোলো দেখি। এই দেখো হ্যাঁ বাদিছে ভোলা মাছ। ওকে বাহ বাহ যেখানেই বাদি মাছ তুলি তো হয়। কালার কিন্তু পুরো একদম সোনালী কালার। কি বলা ফুল চোখা বলা। বন্ধুরা আমাদের কিন্তু প্রায় বসি প্রায় শেষ হয়ে গেছে, আর কিন্তু লাস্ট গ্রাফি রয়েছে। আর মাছ বলতে কিন্তু একটা শুধু ভোলা মাছ উঠেছে, আর কিন্তু এখনো কোনো মাছটা উঠিনি। কত সুন্দর ফেরিঘাটের পাশ দিয়ে বসিয়েছি, তাও যদি মাছ না কি আর করা যাবে। বন্ধুরা দেখেন অনেকক্ষণ পরে আবার মাছ আইছে। মাছ জানো না? এই যে ও বিশাল না? আজকে যে কি হয়েছে বুঝতে পারছি। মোহন হ্যাঁ গেলে পুড়িয়েছে। উঠে গেছে। হ্যাঁ চলো আর কি করা যাবে, মাছ তো আর হলো না। বন্ধুরা বড়শি তুলে কিন্তু চলে আসছি আমরা ঘাটে, আর আজকে যা মাছ পাইছি বলার মতন না। এটা ট্যাংরা মাছ আর একটা ভোলা মাছ। আর একটা ভোলা মাছ, এই হচ্ছে আজকে আমাদের মাছ। বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আমাদের মাছ, আর ইচ্ছা ছিল একটু বড় মাছটা হবে, কিন্তু মাছটা হচ্ছে না, কি হচ্ছে জানি না। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছে, দাঁতনে মাছের তরকারি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, সেই মজাদার খাওয়া দাওয়া হয়েছে, তাই না ভাই? হ্যাঁ দেখতে দেখতে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেল, বেরিয়েছিলাম সেই সকালবেলা, আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে। তো চলে যাবো কিন্তু এখন বাড়ির দিকে, আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু আজকে নতুন ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চল টাটা টাটা।